নমস্কার, পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব একটি নতুন ধর্মীয় তত্ত্বের সাথে। অনেকে হয়তো ভাবছে যে শাস্ত্রীজি আপনার কাছ থেকে আমরা ওয়েটিং এ থাকি যে অদ্ভুত অদ্ভুত কিছু টোটকার জন্য। কারণ হয়তো আপনাদের মনে আছে, যারা আপনারা আমার চ্যানেল ফলো করেন, যে দুর্গাপূজায় আমি আমার নিজস্ব একটি টোটকা তুলেছিলাম, ইউনিক টোটকা, যেই টোটকাকে কেন্দ্র করে সারা জায়গায় ভাইরাল, এবং আমার এই টোটকাটিকে বিভিন্নভাবে বানিয়ে বানিয়ে কাজ চলছিল। সেগুলো তো হয়তো আপনাদের জানা, অনেকেই জানেন। প্যান্ডেলের উপরে যেটা আমি করেছিলাম সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ইউনিক টোটকা। কারণ আমি এক্সপিরিয়েন্স করি, শাস্ত্র ফলো করে রেমিডিস দিই, এবং যেটা আমি হোয়াট এভার আই হ্যাভ ক্রস থ্রু দ্য এক্সপিরিয়েন্স দ্যাট আই প্রেজেন্ট ইন টু দ্য চ্যানেল। তো সেই সূত্র অনুসারে শিবের এই পূজায়, শিবরাত্রিতে একটি মনোবাসনা পূর্ণ করার টোটকা দিব না, এ তো পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রীর চ্যানেলে হতেই পারে না। তো চলুন মনোবাসনা পূর্ণ করার টোটকা। একটি নন্দী কিনুন। প্রশ্ন অনেকের মধ্যে, শাস্ত্রীজি নন্দী আবার কে? কারণ শাস্ত্র তো ঘাটি না খুব একটা বেশি, যারা আবার জানেন তারা তো জানে। নন্দী হলো ষাঁড়, যে শিবের পাশে সামনে থাকে। নন্দী কিনে নন্দীর কানে আপনার মনোবাসনা বলে দিন। পজিটিভ বলবেন এবং আপনার নিজস্ব ভালো বলবেন। কারো অহিত চাবেন না, কারো ক্ষতি চাবেন না, কারণ ক্ষতি ক্ষতিকেই নিয়ে আসে। একটা রেজাল্ট আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এর সূত্রে। কারণ মনোবাসনার প্রোগ্রাম করতে গেলে আমার প্রথমেই খুব চিন্তা হয়, মানুষ কি উল্টা পাল্টা দুম করে চেয়ে বসবে, আর তখন নেগেটিভ হলে নেগেটিভই লাগবে ব্যাপারগুলো। তো আমি পজিটিভ মাইন্ডের লোক, পজিটিভ পার্সোনালিটির লোক, পজিটিভ থিওরি তুলব। তো সেইখানে মনোবাসনাটা পজিটিভ বলবেন। আমি একটা কথা বলতে চাইছিলাম, সেটা বলতে ভুলে গেলাম, যে নেগেটিভ কেমন করে নেগেটিভ আনে। কারণ দেখুন, পৃথিবীতে যতগুলো নেগেটিভ জিনিস আছে, যতগুলো, সেগুলো আপনি বডিতে অ্যাকসেপ্ট করুন। বডি থ্রো নেগেটিভ রেজাল্ট। এনি নেগেটিভ থিংস আপনি পাশে নিয়ে ঘুমন, দেখুন ইট উইল প্রোভাইড নেগেটিভ রেজাল্ট। নেগেটিভ কারোর সঙ্গে বন্ধুত্ব করুন, দেখুন লাইফে নেগেটিভ রেজাল্ট কাম আউট। অত্যাধিক লোভী এবং অত্যাধিক স্বার্থবাদী মানুষের সঙ্গে সম্পর্ক গেঁথে ফেলুন, দেখুন নেগেটিভ রেজাল্ট কাম আউট। সব সময় বাজে ভাষা বলতে থাকুন, নেগেটিভ উইল কাম আউট। তো আমরা এই সরয়েশ্বরের মতো সাধারণ বাক্য বলে আমার লাভ নেই, তা আমি বুঝি, তবুও বলে ধরছি। কারণ অনেকে সরয়েশ্বরা ক খ রিসাইড করলেও ধয়ের পর কি আছে সেটা বলতে গেলে একটু হোঁচায়, অর্থাৎ স্টাম্বলিং, হোঁচট খায়। কিন্তু এর পর কি আছে বি সঙ্গে সঙ্গে বলে দিবে, ক এর পর কি আছে খ এক চান্সে বলে দিবে, কিন্তু ধয়ের পর কি আছে সেটা বলতে গেলে প্রবলেম। কেন? কারণ আমি কটা যতটা মন দিয়ে পড়েছি, এটা যতটা মন দিয়ে পড়েছি, আমি ধয়ের জায়গাটাকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট ভাবে এবং মন দিয়ে পড়িনি। এটাই হলো ফান্ডা। আর ফান্ডার মধ্যেই আন্ডা। আর আন্ডাকে বুঝতে পারলে তুলতে পারবেন আপনার জীবনের সাফল্যের ঝান্ডা। তো এবার প্রশ্ন, নন্দীর কাছে আপনার মনের কথা নন্দীর ডান কানে এবং বাম কানে দু কানেই বলুন। একটি মনোবাসনা বলে শিব মন্দিরে দিয়ে আসুন। সেটা শিবরাত্রিতে দিতে হবে, কোনো বাধ্যতা নেই, যে কোনো দিন করতে পারেন। করে দেখুন আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন কি পাচ্ছেন না, এবং মনোবাসনা পূর্ণ হচ্ছে কি হচ্ছে না। আজ আর অন্য কোনো কথা বলছি না। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।